হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা দেখব কনস্ট্রাক্টর। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের কনস্ট্রাক্টর হচ্ছে একটা স্পেশাল টপিক বলতে একটা স্পেশাল মেথড কনস্ট্রাক্টর। তো তোমরা যদি যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ো, তো সেখানে তোমাদের কনস্ট্রাক্টর টপিকটা কিন্তু থাকবেই, এবং বুঝতে হবে তোমাদের যে কনস্ট্রাক্টর কি বা কনস্ট্রাক্টর কিভাবে ইউজ হয়। তো সেটা আমরা আজকে দেখবো জাভাতে, এবং কনস্ট্রাক্টরের থিওরি পার্টটাও দেখবো, প্লাস আমরা প্র্যাকটিক্যাল করেও দেখবো যে কনস্ট্রাক্টর কিভাবে ইউজ হচ্ছে কোনো প্রোগ্রামের মধ্যে, এবং সেটার প্র্যাকটিক্যালটাও বুঝবো আমরা। তো ফার্স্টে দেখো কনস্ট্রাক্টর কি। তো আমরা থিওরিটা ফার্স্টে দেখে নিই, তারপরে আমরা প্র্যাকটিক্যাল করবো। ফার্স্টে দেখো, এই কনস্ট্রাক্টর ইজ এ ব্লক অফ কোড সিমিলার টু দ্য মেথড। তো আমরা জানি মেথড কি, জাভাতে কি মেথড হচ্ছে একটা ফাংশন, বা যেগুলো আমরা ফাংশন জানি সেগুলোই হচ্ছে জাভাতে আমরা মেথড বলি। তো কনস্ট্রাক্টর ইজ এ ব্লক অফ কোড সিমিলার টু দ্য মেথড। ব্লক অফ কোড যেটা আমরা মেথডে যেমন সেম ভাবে আমরা মেথডের মধ্যে কিছু কোড লিখতে পারি, যেটা আমরা কল করলে সেটা চলবে, এবং সেম কনস্ট্রাক্টরও সেম, যার মধ্যে কিছু ব্লক অফ কোড থাকে। তো ইট ইজ কল্ড হোয়েন অ্যান ইনস্ট্যান্স অফ ক্লাস ইজ ক্রিয়েটেড। তো ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস, এটা ক্লাস ইজ ক্রিয়েটেড, এটা বলতে কি বোঝাতে চাইছে? ইনস্ট্যান্স অফ, আমরা জানি ইনস্ট্যান্স কখন ক্রিয়েট হয়, যখন আমরা অবজেক্ট তৈরি করি। ওকে, তো ক্লাসের যখন আমরা অবজেক্ট তৈরি করি, তখন সেই ক্লাসটার একটা ইনস্ট্যান্স তৈরি হয়। তো ইট ইজ কল্ড, মানে কনস্ট্রাক্টর কল হয় কখন? যখন আমরা একটা অবজেক্ট তৈরি করি, যখন আমরা একটা ইনস্ট্যান্স তৈরি করি সেই ক্লাসটার, তখন এটা কনস্ট্রাক্টরটা কল হয়। ওকে, এরপর কি বলেছি? ইট ইজ এ স্পেশাল টাইপ অফ মেথড। প্রথমেই বললাম এটা একটা স্পেশাল টাইপ অফ মেথড, নর্মাল মেথড নয়, একটা স্পেশাল টাইপ অফ মেথড। এবার কেন স্পেশাল সেটা আমরা আস্তে আস্তে দেখবো, এবং দেখলেই বুঝতে পারবো কেন এটা স্পেশাল। দেন কি বলেছে দেখো, কোথায় গেল? স্পেশাল মেথড দ্যাট ইজ ইউজ টু ইনিশিয়ালাইজ দ্য অবজেক্ট। তো ইট ইজ এ স্পেশাল টাইপ অফ মেথড দ্যাট ইজ ইউজ টু ইনিশিয়ালাইজ দ্য অবজেক্ট। তো অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করার জন্য এটাকে আমরা স্পেশাল টাইপ মেথড বলছি, এবং এছাড়াও আরও কিছু, এর মধ্যে আরও কিছু টপিক আছে যেটার জন্য আমরা এটাকে স্পেশাল বলছি। তো সেগুলো আমরা দেখবো, তার যে কি কি আছে, তার মধ্যে কিভাবে সেটা ইউজ হচ্ছে, কেনই বা সেটা স্পেশাল। সো এভরি টাইম অ্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড ইউজিং নিউ কিওয়ার্ড। তো নিউ কখন ইউজ করি? যখন আমরা নতুন একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করি কোনো ক্লাসের, তখন আমরা নিউ কিওয়ার্ডটা ইউজ করি। তো এভরি টাইম অ্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড ইউজিং নিউ কিওয়ার্ড অ্যাট লিস্ট ওয়ান কনস্ট্রাক্টর ইজ কল। তো যখনই আমরা নিউ কিওয়ার্ড ইউজ করছি, অর্থাৎ কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করছি, তো অবজেক্টটা যখনই ক্রিয়েট করছি তখনই কিন্তু কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। ওকে, তো আরেকটু বলে রাখি যে কনস্ট্রাক্টর কিন্তু আমাদের যখন অবজেক্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে সেই কনস্ট্রাক্টরটা কিন্তু তার যে ভেতরে যে কোডগুলো লেখা আছে, ব্লক অফ কোড যেটা লেখা থাকে, সেটা কিন্তু অ্যালোকেট হয়ে যায়, মানে মেমোরিতে অ্যালোকেট হয়ে যায়। এটা কিন্তু বুঝতে পারছো, কারণ আমরা এখানে যখন বললাম ইনস্ট্যান্স অফ ক্লাস ইজ ক্রিয়েটেড, যখন ইনস্ট্যান্স ক্রিয়েট হয় ক্লাসের, তখনই কিন্তু কল হয়। তো আমরা জানি যখন অবজেক্ট ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু মেমোরিতে অ্যালোকেট হয়ে যায়, এবং যখনই অ্যালোকেট হয় তখনই কিন্তু আমাদের কনস্ট্রাক্টর কল হয়। এটা একটা ফ্লোতে চলছে, মানে বুঝতে পারছো যে আমরা কোনো একটা ক্লাস লিখলাম, সেই ক্লাসটার একটা ইনস্ট্যান্স তৈরি করলাম। ইনস্ট্যান্স তৈরি করা মানে সেটা একটা অবজেক্ট ক্রিয়েট করা, এবং সেই অবজেক্টটা যখনই ক্রিয়েট হলো সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কনস্ট্রাক্টরও কল হলো। ওকে, তো এখানে সেটাই লেখা আছে, এভরি টাইম অ্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড, যখন একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু কনস্ট্রাক্টর কল হচ্ছে, এবং সেটা কিন্তু মেমোরিতেও কিন্তু ইনিশিয়ালাইজ হচ্ছে। কারণ হচ্ছে আমরা জানি অবজেক্ট কিন্তু যখন একটা অবজেক্ট ক্রিয়েট হয় সেটা কিন্তু মেমোরিতে স্টোর হয়, মেমোরিতে অ্যালোকেট হয়। ওকে, তো তারপরে কিছু পয়েন্ট যেটা যেটা আমাদের জানা দরকার, সে হচ্ছে তিনটে পয়েন্ট আছে। ফার্স্ট থেকে আমরা বলি, কনস্ট্রাক্টর মাস্ট হ্যাভ দ্য সেম নেম অ্যাজ দ্য ক্লাস। আমরা যে ক্লাসের নাম দেবো সেই নাম যেটা, সেটাই কিন্তু আমাদের কনস্ট্রাক্টরের নাম হবে। ওকে, যেহেতু এটা একটা স্পেশাল মেথড, তার জন্য এটা কিন্তু মাথায় রাখবে যে কনস্ট্রাক্টর যখন আমরা তৈরি করব, তখন তার যে নাম, সেটা কিন্তু আমাদের যে ক্লাসের মধ্যে সেই কনস্ট্রাক্টরটা আছে, তার নাম আর সেই ক্লাসটার নাম কিন্তু সেম হবে। ওকে, যে ক্লাসটা আছে সেই ক্লাসটার নাম আর আমাদের কনস্ট্রাক্টরটার নাম কিন্তু সেম হবে, তবেই সেটা কনস্ট্রাক্টর। ওকে, ক্লাস উইথিন হুইচ ইট ইজ ডিফাইন্ড ইট ইজ নট নেসেসারি ফর দ্য মেথড ইন জাভা। ওকে, তো আমি এটাই বললাম যে হুইচ ইট ইজ ডিফাইন্ড, যে ক্লাস এটা ডিফাইন করা হয়েছে সেই ক্লাসের নামে কনস্ট্রাক্টরের নাম হবে। আর এখানে কি বলেছে? ইট ইজ নট নেসেসারি ফর দ্য মেথডের জন্য কিন্তু সেটা সেম নয়, কারণ মেথডে কিন্তু আমরা অন্য নামেও করতে পারি। ওকে, তো কনস্ট্রাক্টর ডু নট রিটার্ন এনি টাইপ। তো সেটা কোনো কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ হয় না। নট ইভেন ভয়েড, কোনো ভয়েড বা কিছু কোনো রিটার্ন টাইপ হয় না। ওকে, তো সেটা আমরা দেখবো কি হয়, কোনো রিটার্ন টাইপ হয় না, এটা আমরা কোডে দেখবো। ভয়েড হোয়াইল, নট ইভেন ভয়েড হোয়াইল মেথডস হ্যাভ অ্যান রিটার্ন টাইপ, অর ভয়েড ইফ ডাজ নট রিটার্ন এনি ভ্যালু। তো মেথডের জানি আমরা, মেথড যখন আমরা ডিক্লেয়ার করি তখন কোনো একটা রিটার্ন টাইপ হয়, সেটা হতে পারে কোনো ইন্টিজার রিটার্ন টাইপ, বা ভয়েড কিছু যদি না করে তখন আমরা ভয়েড দিয়ে দিই। ওকে, তো সেটাই লেখা আছে। দেন আমরা লাস্ট পয়েন্ট, কনস্ট্রাক্টর আর কল্ড অনলি ওয়ান্স এট দ্য টাইম অফ অবজেক্ট ক্রিয়েশন হোয়াইল মেথডস ক্যান কল্ড এনি নাম্বার অফ টাইমস। এখানে একটা বলেছি যে কনস্ট্রাক্টরস
আর কল্ড অনলি ওয়ান্স অ্যাট এ টাইম অফ অবজেক্ট ক্রিয়েশন। যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি তখন কিন্তু কনস্ট্রাক্টর কল হয়। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু এটাও জানতে হবে যে কনস্ট্রাক্টরকে কিন্তু আমরা আলাদাভাবে কল করতে পারি না, অন্যভাবে কল করতে পারি না। যখন মেথডকে যেমন আমরা একবার সেই অবজেক্টটা ক্রিয়েট করার পর সেই অবজেক্ট থেকে আমরা অবজেক্টের যে নাম যেটা আমরা দেখেছিলাম তার যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে আমরা ইউজ করে কিন্তু সেই মেথডটাকে আমরা অনেকবার কল করতে পারি, মাল্টিপল টাইম কল করতে পারি। কিন্তু কনস্ট্রাক্টর কিন্তু যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব সেটাকেই কিন্তু আমরা ইউজ করব, সেই কনস্ট্রাক্টরটা কল করার জন্য কিন্তু আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো একবার যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব তখন কিন্তু এই একবারই কিন্তু আমাদের কনস্ট্রাক্টরটা কল হবে। আমরা পরে যদি আবার কল করতে চাই তখন আমাদের আবার একবার অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তখন কিন্তু আবার সেম টাইমে কল হবে। এটা কিন্তু মাথায় রাখবে। আর হ্যাঁ, আমি কিন্তু যেটা বললাম যে অবজেক্ট ক্রিয়েট হলে সেটা কিন্তু সেটা শুধুমাত্র কনস্ট্রাক্টরকে কল করে। ওকে, তো আমাদের কনস্ট্রাক্টরের একটা প্রোগ্রাম আমরা এবার করব। তো এখানে এটাকে তো কমেন্ট করা আছে, আমি শুরু করছি। তো আমি একটা ক্লাস নিয়ে নিচ্ছি। ক্লাস আমাদের নাম কি হবে? কনস্ট্রাক্টর, যেহেতু আমাদের কনস্ট্রাক্টর জাভা ফাইলের নাম। তো কনস্ট্রাক্টর আমাদের যে ক্লাসটা তার ভেতরে আমরা কি লিখব আমাদের ওকে, তো কনস্ট্রাক্টর ফার্স্টে আমরা কি করব, একটা ভ্যালু প্রিন্ট করব। ওকে, তো ভ্যালু প্রিন্ট করার জন্য আমরা একটা ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিয়ে নিই, ইন্টিজার এ। তো এই ইন্টিজার এ কে আমরা একটা কনস্ট্রাক্টরের মধ্যে আমরা ক্রিয়েট করব। তো কনস্ট্রাক্টর এবার ক্রিয়েট করছি। কনস্ট্রাক্টর ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে ক্লাসের নাম, আমাদের যে আমরা এখানে পড়েছিলাম যে আমাদের ক্লাসের নাম কনস্ট্রাক্টর মাস্ট বি হ্যাভ দ্য সেম নেম অ্যাজ দ্য ক্লাস। তো ক্লাসের নাম হচ্ছে কনস্ট্রাক্টর, তো আমাদের কনস্ট্রাক্টরের নামও হবে এরকম কনস্ট্রাক্টর। তো এটা হয়ে গেল আমাদের কনস্ট্রাক্টর। তো এখানে কনস্ট্রাক্টর আমি এখানে ক্লাসের নাম দিয়েছি, এটা যে কোনো নাম হতে পারে, সেটা ABCD XYZ যে কোনো নাম হতে পারে। তো সেই নামের কিন্তু এটা এই কনস্ট্রাক্টরের নামও কিন্তু সেম হবে। ওকে, এই নয় যে আমি এখানে নাম দিয়েছি যেহেতু কনস্ট্রাক্টর তার জন্য এখানে আমি কনস্ট্রাক্টর দিলাম। আচ্ছা, আমি এখানে নামটা চেঞ্জ করে দিই। এখানে আমি দিলাম যে ভিডিও ভিডিও দিলাম, এবং এখানে আমাদের তাহলে এটার নাম হবে ভিডিও। অনেকেই কনফিউজ হয়ে যেতে, কারণ এখানে কনস্ট্রাক্টর নাম দিয়েছিলাম, এখানে আমি জাস্ট এখানে চেঞ্জ করে দিলাম, এটার নাম দিলাম ভিডিও। যে কোনো নাম হতে পারে, ক্লাসের নাম আমরা যেটা দেবো এখানেও নাম কিন্তু সেটা হবে। ওকে, তো এবার আমরা দেখবো এর মধ্যে আমরা একটা কিছু প্যারামিটার আমরা নেবো, আর্গুমেন্টস। তো ইন্টিজার এক্স, বা হ্যাঁ এক্সই নিলাম। তো আমরা কি করব, আমাদের যে ভেরিয়েবলটা, এই এটার স্কোপ কতটা, এটার স্কোপ হচ্ছে এই ক্লাসের মধ্যে যে কোনো জায়গায় আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। কিন্তু এই কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কোনো একটা প্যারামিটার আর্গুমেন্ট আমরা নিলাম, সেই এক্সটা মানে এই যে এক্স যেটা আমরা ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল, এটা একটা আর্গুমেন্ট নিয়েছি। তো এটার কিন্তু স্কোপ কিন্তু শুধু এই জায়গাটা, মানে এই আমাদের যে ভিডিওর যে কার্লি ব্রেসেসটা আছে এই কনস্ট্রাক্টরের মধ্যে কিন্তু এর স্কোপ, মানে এক্সটা আমরা অ্যাক্সেস করতে পারবো এর মধ্যে, তার বাইরে কিন্তু আমরা এক্সটাকে অ্যাক্সেস করতে পারবো না। ওকে, এটা হচ্ছে স্কোপের, তোমাদের যখন স্কোপ পড়বে, আমি শেষের দিকে স্কোপ আছে তখন আমরা স্কোপ যখন পড়বো তখন কিন্তু বুঝতে পারবে যে ভেরিয়েবলের কতটা স্কোপ, একটা পাবলিক ভেরিয়েবল কতটা স্কোপ থাকে, বা নর্মাল ভেরিয়েবল যেটা লোকাল ভেরিয়েবল সেগুলো কতটা স্কোপ থাকে, গ্লোবাল ভেরিয়েবল যেগুলো থাকে সেগুলো কতটা স্কোপ থাকে। তো সেটা পরে দেখবো। এখন শুধু এটা আমরা জেনে রাখো যে এই যে এ ভেরিয়েবলটা, এটা হচ্ছে পাবলিকালি অ্যাক্সেসেবল একটা ভেরিয়েবল, যেটাকে আমরা এই ক্লাসের যে কোনো জায়গায় আমরা অ্যাক্সেস করতে পারি। কিন্তু এই যে কনস্ট্রাক্টরের ভেতরে আমরা যেটা কি ইউজ করলাম, এর ভেতরে যদি আমরা ইন্ট বি যদি আমরা ডিক্লেয়ার করি, এই ইন্ট বিটাকে বা এই ইন্ট এক্সটাকে, এটা কিন্তু আমরা শুধুমাত্র এর মধ্যে আমরা ইউজ করতে পারবো, অর্থাৎ এই কনস্ট্রাক্টরের ভেতরে আমরা অ্যাক্সেস পাবো, এর বাইরে কিন্তু পাবো না। ওকে, তো আমরা কি করলাম, আমরা এটাকে বেশি কমপ্লেক্স করব না, কারণ এই যে ক্লাস আমরা যে কনস্ট্রাক্টর শিখছি, তো কনস্ট্রাক্টরের ফার্স্ট যে প্রোগ্রামটা আমরা বেশি কিছু কমপ্লেক্স করব না। আমরা জাস্ট কি করছি যে আমাদের যে এ ভেরিয়েবলটাই, এটাকে আমরা এর ভেতরে অ্যাক্সেস করতে পারবো, তো এটাকে আমরা এক্স দিয়ে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি এবং তার সঙ্গে 10 যোগ করছি। তো এক্স যে ভ্যালুটা নিয়ে আসবে তার সঙ্গে 10 যোগ হয়ে এতে ঢুকে যাবে। ওকে, তো ধরলাম এক্স নিয়ে এলো হচ্ছে 10, তো 10-এর সঙ্গে 10 যোগ হয়ে আমাদের এতে ঢুকে যাবে কত, 20। এক্স যাই নিয়ে আসুক, একটা এক্স যে কোনো ভ্যালু নিয়ে আসুক, সে 10-এর সঙ্গে যোগ হয়ে এতে ঢুকে যাবে, মানে এতে স্টোর হবে। ওকে, তো এটা হয়ে গেল আমাদের কনস্ট্রাক্টরের কাজ। তো কনস্ট্রাক্টর এটা হলো, এবং শেষে আমরা জাস্ট প্রিন্ট করে দেবো। আচ্ছা, কনস্ট্রাক্টরের মধ্যেই আমরা প্রিন্ট করছি যে system.out.println system.out.println। ওকে, তো এখানে আমরা কি লিখবো, আমাদের যে আমরা এ কেও প্রিন্ট করাতে পারি, এক্স কেও প্রিন্ট করাতে পারি। এক্স কে প্রিন্ট করাবো না, কারণ হচ্ছে এক্স কিন্তু আমরা ইনপুট নিচ্ছি, মানে আর্গুমেন্ট নিচ্ছি, তো আমরা এ কে প্রিন্ট করাবো। ওকে, তো যেহেতু আমরা এটা চেঞ্জ করছি, এটাকে আমরা প্রিন্ট করাবো, এটাকে প্রিন্ট করে আমরা কি করব, এখানে জাস্ট লিখবো
দিস ইজ এ। ওকে, তো এখানে আমরা জাস্ট এটাকে প্লাস এ দিয়ে লিখে দেবো এবং এটা কমপ্লিট করে দিলাম। তো এটা হয়ে গেল, আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে এখানে। এবং এখানে আমরা এর বাইরে এলাম, এর বাইরে আচ্ছা, তো আমরা এর আগের ভিডিওতে হয়তো যারা কন্টিনিউ করছো তারা কিন্তু বুঝতে পারবে, আমরা কিন্তু যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন যেটা, সেটা কিন্তু আমরা অন্য ক্লাসে নিয়েছিলাম, সেই ক্লাসে আমরা অবজেক্ট ক্রিয়েট করেছিলাম। আমরা কিন্তু সেম ক্লাসেও অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এটা হয়তো যারা দেখোনি আগে তারা দেখে নাও। পাবলিক স্ট্যাটিক এর মধ্যে যদি আমরা একটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন নিই এবং মেনের ভেতরে আমরা কিন্তু এই ক্লাসটারই একটা অবজেক্ট ক্রিয়েট করব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। তো মেন ক্রিয়েট করলাম, এর মধ্যে আমরা স্ট্রিং পাস করব, স্ট্রিং তো স্ট্রিং args যে অ্যারেটা সেটাকে আমরা পাস করলাম এবং এর ভেতরে সরি তো এটাকে আমাদের বাইরে ডিক্লেয়ার করতে, বাইরে আমরা এটা করব। তো হয়ে গেছে দেখো। এবং মেনের মধ্যে আমরা এই ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো এর আগে আমরা কি করেছিলাম, আমরা মেথডে কি করেছিলাম, আমরা এর একটা মেথড ছিল, সেই মেথডটাকে আমরা এইভাবে ধরো এটার একটা মেথড, এটা একটা মেথড ভিডিও ওয়ান একটা মেথড। তো আচ্ছা, এটা আগে আমি এটা বলে দিই, না হলে অনেকে কনফিউজ হয়ে যাবে। তো এটাকে কল করার জন্য কি করব, কনস্ট্রাক্টরকে কল করার জন্য আমরা জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করব। ওকে, তো অবজেক্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে, আমাদের যে ফাইলের নাম, ক্লাসের নাম ভিআইডিও ভিডিও, এবং এখানে ভিডিও একটা অবজেক্ট নেম দিতে হবে, আমরা দিলাম v1 ইকুয়াল টু। এবার আমাদের নিউ কিওয়ার্ড লাগাতে হবে, নিউ কিওয়ার্ডের পর আমরা আমাদের যে ভিডিও যে এটা আছে ভিডিও, এবং এর ভেতরে আমরা আমাদের যে এক্সটা যেটা আমরা নিয়েছিলাম ইন্ট এক্স, তো এই এক্স ভেরিয়েবলটাকে আমরা এখানে পাস করতে পারবো অ্যাজ এ প্যারামিটার। তো এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে 10, ফার্স্টে আমরা 10ই দিলাম, আমরা অন্য কিছু দিইনি। তো এখানে কি প্রিন্ট হবে, তো আমরা এখানে 10 দিচ্ছি ভিডিওর মধ্যে, তো সেই ভিডিওর মধ্যে 10 যাচ্ছে, সেই 10টা এখানে যাচ্ছে এবং এখান থেকে কি এক্স প্লাস 10 মানে 10-এর সঙ্গে 10 যোগ হচ্ছে এবং এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। ওকে, তো আচ্ছা ফার্স্ট এটাকে রান করি। তো এটা কোনো এরর নয়, কারণ এই v1টাকে আমরা কোনো কোথাও ইউজ করিনি, সেটাই দেখাচ্ছে দ্য ভ্যালু ইজ লোকাল ভেরিয়েবল v1 ইজ নট ইউজড ইন জাভা। তো এটা আর কি ইউজ হয়নি, কিন্তু আমরা এটাকে ইউজ করবো না, আমাদের কিন্তু কনস্ট্রাক্টর কল করার জন্য এইভাবেই কল করতে হয়। কারণ দেখো এই লাইনটা হয়তো সবাই চেনো যে এইভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করি, মানে অবজেক্ট ডিফাইন করি যে v1 একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করলাম, তো এটাকে আমরা ইউজ করতে পারবো। কিন্তু এখানে কিন্তু আমরা যেহেতু কনস্ট্রাক্টর ইউজ করছি, তার জন্য এখানে কিন্তু আমাদের আলাদা করে v1 ডট ভিডিও এরকম কিন্তু করার কোনো দরকার নেই, কারণ এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। তো এটাকে যদি আমরা রান করি, দেখো আমরা এখানে কি পেয়ে যাব, 20 পেয়ে যাব। তো দিস ইজ এ হচ্ছে, আচ্ছা লোড মেন ক্লাস কনস্ট্রাক্টর, could not find or load main class constructor, ওকে সরি, এটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। আচ্ছা এটাকে উপরে দিতে হবে, আমি একটু উপরে নিয়ে যাই, কারণ কন্ট্রোল এক্স এবং এখান থেকে আমি কন্ট্রোল ভি। ওকে, তো এবার যদি এটাকে রান করি, মেন ক্লাস, ওকে, তো এখানে এররটা কি দিচ্ছে, আমাদের যেখানে কনস্ট্রাক্টর যেহেতু নাম দিয়েছিলাম, তো আমাদের এখানে কনস্ট্রাক্টরের নামও দিতে হবে, কনস্ট্রাক্টর, এবং এখানে আমরা দেবো কনস্ট্রাক্টর। তো এটা যখন আমরা দেবো তাহলে কিন্তু এই নামটা আমাদের চেঞ্জ হবে, কনস্ট্রাক্টর, এবং এখানেও আমাদের দিতে হবে কনস্ট্রাক্টর। এটা কিন্তু প্রবলেম হয় না, প্রবলেমটা হচ্ছে কারণ আমি একটা নতুন এখানে একটা জাভার একটা ইয়ে ছিল, তো ওই ফাইলটাকে আমি ডাউনলোড করেছি, ওটার জন্য প্রবলেম হচ্ছে। ভিএস কোডে প্রবলেম হয় না, কিন্তু এটা কিন্তু মেন, এটা কিন্তু ছিল যে এটা যে আমাদের যে আমি কিন্তু আগেই বলেছিলাম যে ফাইলের যে নাম হবে সেই নামেই কিন্তু ক্লাসটা ক্রিয়েট হবে এবং সেই নামেই কিন্তু মেনটা, যে মেন যেটা সেটা কিন্তু সেখানেই লিখতে হবে। তো আশা করি এবার রান হবে। দেখো এবার রান হয়েছে, দিস ইজ A20। তো বোঝা গেল। তো নর্মাল আমরা কনস্ট্রাক্টর বুঝলাম, কনস্ট্রাক্টরে একটা ছোট্ট প্রোগ্রাম করলাম, বুঝে গেলাম যে কনস্ট্রাক্টরের যে কিভাবে কাজ হয় এবং কিভাবে কাজ হচ্ছে। তো এরপরে আমরা কনস্ট্রাক্টরের টাইপস এবং আরও কিছু কমপ্লেক্স প্রোগ্রাম করব কনস্ট্রাক্টর দিয়ে। তো অনেক কিছু আছে কনস্ট্রাক্টরে, চলো তাহলে অন্য ভিডিওতে দেখা হচ্ছে, চলো বাই।